মার্চের রাত এমন এক রাত হতে চলেছে যা আগামী 100 বছরেও আর ফিরে আসবে না। আকাশে ঘটতে চলেছে এক ভয়ঙ্কর অথচ চমকপ্রদ খেলা, যা দেখে বড় বড় জ্যোতিষীরাও বিস্ময়ে হতবাক। 1 শতাব্দী পর এমন এক মহাসংযোগ তৈরি হচ্ছে যখন রাহু ও কেতুর কালো ছায়া চাঁদকে সম্পূর্ণভাবে গ্রাস করতে প্রস্তুত। কিন্তু এই ভয়াল অন্ধকারের মধ্যেই 4টি রাশির জন্য খুলে যেতে চলেছে কুবেরের ভাণ্ডার। হ্যাঁ, একেবারে ঠিক শুনেছেন, রাতারাতি ভাগ্য বদলে যাওয়া কোনো প্রবাদ নয়, বরং এই 4 রাশির জীবনে সেটাই বাস্তব হয়ে উঠতে পারে। এমন বাস্তবতা যা দেখে শত্রুরাও হিংসায় কাঁদবে। তবে সাবধান, যদি আপনার রাশি এই 4টির মধ্যে একটি হয়, তাহলে আনন্দ করার আগে একটি বড় রহস্য জেনে নেওয়া আপনার জন্য জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে উঠতে পারে। এই 4 রাশির মধ্যে যে চতুর্থ রাশি রয়েছে, তার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা ইতিহাসে খুব কমই দেখা গেছে। সেই রাশির জাতক জাতিকারা হঠাৎ করে বিপুল অর্থলাভ করতে পারেন, কিন্তু যদি গ্রহণের সময় তারা একটি ছোট ভুল করে বসেন, যে ভুল অনেকেই করে থাকেন, তাহলে সেই সমস্ত ধন মুহূর্তে মাটিতে মিশে যেতে পারে। তাই নিজের রাশির নাম শোনার জন্য ধৈর্য ধরুন, কারণ মহাবিশ্বের এই চক্র আপনার জীবনের দিশা সম্পূর্ণ বদলে দিতে পারে। আজকের এই আলোচনায় কোনো তথ্যই অর্ধেক বা অসম্পূর্ণ থাকবে না, তাই মনকে শান্ত করুন এবং এই রহস্যময় মহাজাগতিক যাত্রায় আমার সঙ্গে গভীরে প্রবেশ করুন। চন্দ্রগ্রহণ কোনো সাধারণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের প্রাচীন ঋষিমুনিরা বলেছেন, যখন চাঁদের ওপর গ্রহণ লাগে তখন পৃথিবীর জলতত্ত্ব গভীরভাবে প্রভাবিত হয়। আর আপনি কি জানেন, আমাদের শরীরের প্রায় 70% অংশই জল। যখন সমুদ্রে জোয়ার ভাটা হতে পারে, তখন কি আমাদের শরীর ও মনের ভেতরে কোনো আলোড়ন সৃষ্টি হয় না? 3 মার্চের এই গ্রহণ আরও বিশেষ, কারণ এই দিনে দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা শনিদেব এমন এক অদ্ভুত অবস্থানে অবস্থান করবেন, যা পুরো 1 শতাব্দী পরে দেখা যাচ্ছে। শাস্ত্রে একে মহাচণ্ডাল যোগ ও রাজভঙ্গ যোগের এক বিরল সংমিশ্রণ বলা হয়। একদিকে থাকবে বিনাশের শক্তি, অন্যদিকে সৃষ্টির অমৃত। যেমন সমুদ্র মন্থনের সময় অমৃত ও বিষ দুটিই বেরিয়েছিল, ঠিক তেমনি এই 3 মার্চের রাতও কিছু রাশির জীবনে বিষ ঢালবে, আর কিছু রাশিকে দেবে সেই অমৃত, যা তাদের আগামী 7 পুরুষের দারিদ্র্য চিরতরে দূর করতে পারে। আপনি কি কখনো ভেবেছেন, গ্রহণের সময় এমন কি ঘটে যে মানুষের ভাগ্য রাতারাতি বদলে যায়? আমাদের প্রাচীন গ্রন্থে একটি রহস্যময় কাহিনী আছে, যা না বুঝলে এই মহাসংযোগের শক্তিকে বোঝা যায় না। সমুদ্র মন্থনের সময় যখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত বিতরণ করছিলেন, তখন সর্বানু নামের এক অসুর ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে পড়েছিল। সে প্রতারণা করে অমৃত পান করেছিল, কিন্তু সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেছিলেন। ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সর্বানুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেন, কিন্তু সে যেহেতু অমৃত পান করেছিল, তাই তার মৃত্যু হয়নি। তার মাথা রাহু নামে পরিচিত হয় এবং ধট কেতু নামে। সেই দিন থেকেই রাহু ও কেতু সূর্য ও চন্দ্রের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। যখনই রাহু চন্দ্রকে গ্রাস করে, তখনই তাকে চন্দ্রগ্রহণ বলা হয়। এখন আপনি হয়তো ভাবছেন, এই ভয়ঙ্কর কাহিনীর সঙ্গে ধনের কি সম্পর্ক? এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য। রাহু হল মায়ার কারক। রাহু হল বিভ্রম, জুয়া এবং হঠাৎ প্রাপ্ত অর্থের প্রতীক। কলিযুগে যার ওপর রাহুর কৃপা পড়ে, সে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে। আর 3 মার্চ রাহু সম্পূর্ণ প্রসন্ন অবস্থায় রয়েছে। যেসব রাশির গ্রহগোচর তার অনুকূলে, তাদের ওপর সে অর্থবর্ষণ করতে চলেছে। কিন্তু রাহুর মায়া থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। রাহু যত দ্রুত দেয়, তার থেকেও দ্রুত তা কেড়ে নিতে পারে। তাই এবার সেই রহস্যের পর্দা উঠুক, আর জানা যাক প্রথম সৌভাগ্যবান রাশির কথা, যার ওপর চন্দ্র ও রাহুর এই মায়াবী খেলা অর্থবৃষ্টি ঘটাতে চলেছে। সেই রাশি হল অগ্নিতত্ত্বের সবচেয়ে শক্তিশালী রাশি, মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সময় এসে গেছে। গত কয়েক বছরে আপনি যে সংগ্রাম করেছেন, যে অপমান সহ্য করেছেন, যে আর্থিক কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন, সবকিছুই 3 মার্চের রাতের পর এক দুঃস্বপ্নের মতো শেষ হয়ে যেতে পারে। গ্রহণের ঠিক পরেই আপনার ভাগ্যভবনে এক প্রবল রাজযোগ তৈরি হবে, যা চারদিক থেকে অর্থপ্রাপ্তির পথ খুলে দেবে। আটকে থাকা টাকা হঠাৎ ফিরে আসতে পারে। আপনি যদি ব্যবসা করেন, বড় কোনো চুক্তি সম্পন্ন হতে পারে। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, গ্রহণকালে কোনো ধাতব জিনিস স্পর্শ করবেন না। লোহা, সোনা বা রূপা কিছুই নয়। যদি তা করেন, রাহুর নেতিবাচক শক্তি সেই ধাতুর মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করতে পারে।
মনে রাখবেন, রাহুর অবস্থান লোহা ও অন্ধকারের সঙ্গে যুক্ত। গ্রহণের সময় মনে মনে শুধুমাত্র ও নমঃ শিবায় পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন। এটাই হবে আপনার সুরক্ষা কবচ, যা আপনার ধন সম্পদকে রক্ষা করবে। মেষ রাশির জাতকদের রাগের ওপরও নিয়ন্ত্রণ রাখতে হবে। রাহু আপনার মনে বিভ্রান্তি সৃষ্টি করে আপনাকে ঝগড়া বিবাদে জড়াতে চাইবে। আপনি যদি শান্ত থাকেন, তবে কুবেরের ভাণ্ডার আপনার জন্য উন্মুক্ত। এবার আসা যাক দ্বিতীয় রাশির কথায়, যার নাম শুনে আপনি অবাক হতে পারেন। সেই রাশি হল সূর্যের অধিপতি সিংহ। সিংহ রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ আশীর্বাদের মতো আসছে, কারণ গ্রহণের সময় সূর্য ও চন্দ্রের মধ্যে এক রহস্যময় ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে। যারা শেয়ার বাজার, লটারি বা সম্পত্তি সংক্রান্ত কাজে যুক্ত, তাদের জন্য এই সময় অলৌকিক ফল দিতে পারে। হঠাৎ এমন কোনো সম্পদ আপনার হাতে আসতে পারে যা আপনি কল্পনাও করেননি। যারা গতকাল পর্যন্ত আপনাকে উপহাস করত, তারা আজ আপনার সামনে মাথা নত করবে। আপনার মান সম্মান এতটাই বৃদ্ধি পাবে যে সমাজে আপনার নাম প্রতিধ্বনিত হবে। তবে একটি কথা সবসময় মনে রাখবেন, মহাবিশ্ব যখন কিছু দেয়, তখন সে আপনার পরীক্ষা নিতেও ভোলে না। সিংহ রাশির জাতকদের নিজের কথাবার্তার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে। গ্রহণের পরবর্তী 3 দিন ভুল করেও কোনো গরিব বা অসহায় মানুষকে অপমান করবেন না। যদি আপনি জেনে বা না জেনে কারো হৃদয়ে আঘাত করেন, তবে এই রাজযোগ মুহূর্তেই অভিশাপে পরিণত হতে পারে এবং আপনাকে পথে বসতে বেশি সময় লাগবে না। সিংহ রাশির অধিপতি সূর্য, আর সূর্য কখনো দুর্বলদের উপর অত্যাচার সহ্য করে না। তাই ধন সম্পদের অহংকার একেবারেই করবেন না। সম্ভব হলে গ্রহণের পরের দিন কোনো মন্দিরে গিয়ে গোপনে দান করুন। তৃতীয় সৌভাগ্যবান রাশির কথা বলার আগে আবার মনে করিয়ে দিই, চতুর্থ রাশির রহস্য এখনো বাকি। সেই রাশি যার জন্য এই 100 বছরের মহাসংযোগ তার সমস্ত শক্তি সঞ্চয় করে রেখেছে। সেই চতুর্থ রাশি কোনটি এবং তাকে কোন ভয়ঙ্কর সতর্কবার্তা শোনানো হবে, তা জানার জন্য আপনাকে আর একটু ধৈর্য ধরতে হবে। কারণ যদি আপনি সেই অংশ মিস করেন, তবে জীবনের সবচেয়ে বড় তথ্য থেকে বঞ্চিত হয়ে যাবেন। এবার আসা যাক তৃতীয় সৌভাগ্যবান রাশির কথায়, তুলা। তুলা রাশির জাতকদের জন্য শুক্র ও চন্দ্রের এই অনন্য মিলন জাদুর মতো কাজ করবে। যদি আপনি ঋণের বোঝায় জর্জরিত হন, যদি চারদিকে শুধু হতাশাই দেখতে পান, তবে আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। 3 মার্চের রাতের পর আপনার জীবনে এমন কিছু পথ খুলবে যা দেখে আপনি নিজেই বিস্মিত হবেন। বিদেশ সংক্রান্ত ব্যবসা বা চাকরিতে হঠাৎ বড় সাফল্য আসতে পারে এবং মানুষ আপনার উদাহরণ দিতে শুরু করবে। আপনার গৃহে মা লক্ষ্মীর স্থায়ী বাস হতে চলেছে। তুলা রাশির জাতকদের জন্য একটি বিশেষ উপায় বলা হয়। গ্রহণের সময় একটি সাদা কাপড়ে কিছু চাল ও একটি রূপো মুদ্রা বেঁধে নিজের তিজোরিতে রেখে দিন। গ্রহণ শেষ হলে তা কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন অথবা কোনো গাছের নিচে পুঁতে দিন। এটি এক গুপ্ত উপায় যা ঘরে অর্থ আকর্ষণের শক্তি বাড়ায় বলে বিশ্বাস করা হয়। তবে মনে রাখবেন, তুলা হল সাম্য ও ভারসাম্যের রাশি। তাই আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। রাহু আপনাকে লোভ দেখাতে পারে, রাতারাতি কোটিপতি বানানোর প্রতিশ্রুতি দেয়, এমন বিনিয়োগে প্রলুব্ধ করতে পারে, কিন্তু সেই ফাঁদে পা দেবেন না। এবার জেনে নিন সেই গোপন কথা যা গ্রহণের সময় সব রাশির মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। গ্রহণকালে কিছু কাজ একেবারেই করা উচিত নয়। নীলে রাহুর কঠোর দৃষ্টি পুরো পরিবারে অশান্তি আনতে পারে, এমন বিশ্বাস প্রচলিত আছে। প্রথমত, গ্রহণের সময় রান্না করা বা খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। লোকবিশ্বাস অনুযায়ী তখন খাবারের ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। তবে বৈজ্ঞানিকভাবে বললে, গ্রহণের সময় বাতাসে হঠাৎ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, এমন কোনো প্রমাণিত তথ্য নেই। তাই এটি মূলত ধর্মীয় আচার অনুশাসনের অংশ। দ্বিতীয়ত, গ্রহণের সময় ঘুমানো বারণ বলা হয়। বিশ্বাস করা হয় তখন রাহুর মায়া অবচেতন মনে প্রভাব খেলে। যদিও বিজ্ঞানসম্মতভাবে এর প্রমাণ নেই, তবু অনেকেই আধ্যাত্মিক কারণে জেগে থেকে জপধ্যান করেন। তৃতীয়ত, গ্রহণের সময় উচ্চস্বরে মন্ত্রপাঠ না করে মনে মনে জপ করার পরামর্শ দেওয়া হয়। এতে মনোসংযোগ বাড়ে এবং মানসিক স্থিরতা বজায় থাকে। সবশেষে মনে রাখবেন, চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর আধ্যাত্মিক বা জ্যোতিষীয় ব্যাখ্যা বিশ্বাসের বিষয় হতে পারে, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় বিবেচনা ও বাস্তবতার ভিত্তিতে নেওয়াই শ্রেয়। যদি আপনি জোরে জোরে মন্ত্র উচ্চারণ করেন, তাহলে তার শক্তি নষ্ট হয়ে যায়, এমন বিশ্বাস অনেকের মধ্যে প্রচলিত। তবে আধ্যাত্মিক দৃষ্টিতে অনেকেই মনে করেন
মনে মনে জপ করলে মনোসংযোগ বাড়ে এবং ধ্যান গভীর হয়। আরও একটি প্রচলিত ধারণা হল গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে যেতে দেওয়া উচিত নয়। বলা হয় গ্রহণের নেতিবাচক রশ্মি গর্ভের শিশুর উপর প্রভাব ফেলতে পারে এবং তাই তাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়। এমনকি পেটে গেরু লাগানোর মতো আচারও কিছু অঞ্চলে প্রচলিত। তবে এখানে স্পষ্ট করে বলা জরুরি, এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই। আধুনিক চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী চন্দ্রগ্রহণের রশ্মি ভ্রূণের কোনো ক্ষতি করে এমন কোনো প্রমাণিত তথ্য নেই। তাই এই বিষয়গুলো মূলত বিশ্বাস ও সংস্কারের অংশ। অনেকেই মনে করেন আমাদের মস্তিষ্কের তরঙ্গ চাঁদের কলার সঙ্গে যুক্ত। পূর্ণিমা বা অমাবস্যায় মানুষের আচরণে পরিবর্তন আসে, এমন ধারণাও জনপ্রিয়। যদিও বৈজ্ঞানিক গবেষণায় এর সুস্পষ্ট প্রমাণ মেলেনি, তবু গ্রহণের সময় ধ্যান ও আত্মচিন্তায় বসা মানসিকভাবে উপকারী হতে পারে। ৩ মার্চের রাতে যদি গ্রহণ থাকে, তখন ভয় বা ঘৃণা নয়, ইতিবাচক চিন্তা করার পরামর্শ দেওয়া হয়। চোখ বন্ধ করে নিজের সাফল্য কল্পনা করা, ঋণমুক্ত জীবন, সুখী পরিবার, এসব ভাবনা মানসিক শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। এটিকে অনেকে লব অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র বলেন, অর্থাৎ ইতিবাচক চিন্তা ইতিবাচক ফল আনে। যদিও এটি আধ্যাত্মিক দর্শনের অংশ, তবু ইতিবাচক মনোভাব বাস্তব জীবনেও আত্মবিশ্বাস বাড়ায়। ধ্যান ও সাধনার জন্য গ্রহণের সময়কে অনেকেই বিশেষ মানেন। কেউ কেউ সারা রাত জেগে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের নাম স্মরণ করেন। এতে আধ্যাত্মিক শান্তি ও মানসিক দৃঢ়তা লাভ করা যায়, যা অর্জন করতে সাধারণত দীর্ঘ সাধনা প্রয়োজন। এবার আসা যাক সেই চতুর্থ রাশির কথায়, যার জন্য এই মহাসংযোগ সবচেয়ে বড় ফল বয়ে আনবে বলে দাবি করা হচ্ছে, মকর। মকর রাশির অধিপতি হলেন কর্মফলদাতা শনিদেব। বিশ্বাস করা হয় 100 বছর পর এমন এক সংযোগ তৈরি হয়েছে যা মকর রাশির জাতকদের জন্য বিশেষ সৌভাগ্য নিয়ে আসতে পারে। হঠাৎ সম্পত্তি লাভ, ব্যবসায় উন্নতি বা আর্থিক অগ্রগতি ঘটতে পারে। বহুদিনের কষ্ট, ঋণ বা বাধা দূর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়। কিন্তু এখানেই রয়েছে সতর্কবার্তা। ধন আসার সঙ্গে সঙ্গে অহংকারও জন্ম নিতে পারে। যদি অর্থলাভের পর কেউ নিজের পুরনো বন্ধু বা আত্মীয়দের তুচ্ছ জ্ঞান করেন, দুর্বলদের অপমান করেন, তাহলে সেই সাফল্য দীর্ঘস্থায়ী নাও হতে পারে। এটি জ্যোতিষীয় ব্যাখ্যার ভাষায় বলা হলেও বাস্তব জীবনেও একই সত্য প্রযোজ্য। অহংকার পতনের কারণ হতে পারে। অতএব গ্রহণ হোক বা না হোক, জীবনের মূল মন্ত্র হওয়া উচিত সংযম, ইতিবাচক চিন্তা, পরিশ্রম এবং বিনা। চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর আধ্যাত্মিক ব্যাখ্যা বিশ্বাসের বিষয় হতে পারে, কিন্তু সাফল্য নির্ভর করে আপনার কাজ, সিদ্ধান্ত এবং মানসিকতার উপর। আপনার জীবনে এমন কোনো অসুখ বা আইনি মামলা এসে যেতে পারে যাতে আপনার সমস্ত অর্থ সেই লড়াইয়েই শেষ হয়ে যায়, এমন সতর্কবার্তা দেওয়া হয়। বিশেষ করে মকর রাশির জাতকদের আরও বেশি সাবধান থাকার কথা বলা হয়, কারণ তাদের উপর শনির দৃষ্টি থাকে সর্বদা। শনি ন্যায়ের দেবতা, তিনি অন্যায় সহ্য করেন না। তাহলে প্রশ্ন ওঠে, এই সম্ভাব্য বিপর্যয় থেকে বাঁচার এবং প্রাপ্ত ধন সুরক্ষিত রাখার উপায় কি? একটি গুপ্ত উপায়ের কথা বলা হয়, যা শুধু মকর রাশির জন্য নয়, বরং সেই সব রাশির জন্য প্রযোজ্য যারা গ্রহণকালে অর্থলাভের আশা করছেন। লোকবিশ্বাস অনুযায়ী গ্রহণ শুরুর ঠিক আগে একটি কালো সুতির কাপড় নিন। তাতে কিছু কালো তিল, একটি লোহার পেরেক এবং একটি গোটা নারকেল বেঁধে নিন। এই পুঁটলিটি বাড়ির মূল দরজার ভেতরের দিকে রেখে দিন। পুরো গ্রহণকাল জুড়ে সেটি সেখানে থাকবে। গ্রহণ শেষ হলে স্নান করে নির্বে সেই পুঁটলিটি নিয়ে গিয়ে কোনো পিপল গাছের নিচে পুঁতে দিন বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। বিশ্বাস করা হয় এই পুঁটলি নাকি বাড়ির সব নেতিবাচক শক্তি ও ভবিষ্যতের আর্থিক বাধা শোষণ করে নেয়। এটিকে বাইরে সরিয়ে দেওয়া মানে দারিদ্র্য ও দুর্ভাগ্য দূর করা, এমন ধারণা প্রচলিত আছে। গ্রহণের পর গঙ্গাজল ছিটিয়ে বাড়ি শুদ্ধ করা, গৃহমন্দির পরিষ্কার করা, দেবমূর্তি স্নান করানো এসব বহু মানুষের আচার। এরপর অন্ন গ্রহণ করা হয়। কেউ কেউ গ্রহণের পরে গরুকে ঘাস বা কুকুরকে রুটি খাওয়ান। বিশ্বাস করা হয় এতে ঘরে অর্থাভাব আসে না। তবে মনে রাখা জরুরি, এসবই ধর্মীয় বিশ্বাস ও সংস্কারের অংশ, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। ৩ মার্চের দিনটিকে অনেকে জীবনের বড় মোড় বলে মনে করেন, একটি মহাসংযোগ যা নাকি 100 বছরে একবার আসে। বলা হয় এই দরজার ওপারে রয়েছে সুখ, সমৃদ্ধি ও শান্তি। কিন্তু সেই দরজায় পৌঁছানোর পথ কেবল আচার নয়, কর্ম, সততা ও সচেতনতার মধ্য দিয়েই যায়।
জ্যোতিষ ও গ্রহগতি পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটা সম্পূর্ণ আপনার নিজের হাতে। রাহুর মায়া মানে লোভ ও বিভ্রম থেকে দূরে থাকা। শনির ন্যায় মানে সৎ ও ন্যায়পরায়ণ থাকা। আপনার কর্ম যদি নির্মল হয়, তবে বাস্তব জীবনেও তার ফল ভালোই হবে। এই বিশেষ রাতকে ভয় নয়, ইতিবাচক মানসিকতা দিয়ে গ্রহণ করুন। নিজের ভেতরের আশঙ্কা দূর করুন, নতুন শুরুর জন্য প্রস্তুত হন। মনে রাখবেন, সাফল্য আসে পরিশ্রম, ধৈর্য ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। আপনার ইষ্টদেবতার ধ্যান করুন, কিন্তু একই সঙ্গে বাস্তব জীবনেও দায়িত্বশীল থাকুন। মহাবিশ্বের শক্তি নিয়ে নানা বিশ্বাস থাকতে পারে, কিন্তু আপনার জীবনের প্রকৃত শক্তি আপনার চিন্তা, কর্ম ও মনোবলেই নিহিত।